প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু টগর ফুল গাছ। এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো এসেছিল, সেটা দেখেন। বন্ধুরা, কিন্তু আপনারা অনেকেই ভাবতে পারেন যে টগর গাছের এই পাতাগুলো এমন ঘোলা কেন। বন্ধুরা, টগর ফুল গাছের মধ্যেও কিন্তু দুটি জাত রয়েছে। একটির পাতা এরকম ঘোলা, আরেকটির পাতা কিন্তু একটু গাঢ় সবুজ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি করছি এটি এই ঘোলা পাতা, কিন্তু ফুল আসলে কিন্তু গাছটি অনেক সুন্দর দেখা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছটি আমরা কয়েকদিন আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম। তারপর গাছটি আমরা এরকম প্লাস্টিকের একটি বালতির মধ্যে মাটি দিয়ে ভরাট করে তারপর আমরা এই গাছটি রোপণ করেছিলাম। এখন গাছটি দেখতে পাচ্ছেন অনেক পাতা এসেছে। গাছটি অনেকটা গোলাকার, ঝোপের মতো হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই গাছটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা যারা ফুল বাগান করেন বা গাছের বাগান করেন তারা কিন্তু অবশ্যই এই গাছটি রাখতে পারেন। তাছাড়া যে ঘরের সামনে, বারান্দায়, বাসার ছাদে, ফুলের টবের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু খুব সহজেই আপনারা এই টগর ফুল গাছগুলো আপনারা চাষ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, যদি আপনারা টগর ফুল গাছকে ভালোবেসে থাকেন বা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।